বাংলার বুকে শ্রীরামনবমী তিথিতে ইতিহাস প্রসিদ্ধ রথযাত্রা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আমাদের রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের প্রায় 600 বছরের পুরানো নাড়াজল রাজবাড়ির ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই রথ টানা শোভাযাত্রা। কথায় আছে, রথ দেখবি তো নাড়া জলে, জাত দেখবি তো কানা সলে। প্রচলিত প্রবাদটি যে কতটা সত্য তা দেখতে হলে এই রামনবমীতে আসতে হবে নাড়া জলে। কিন্তু কিভাবে সূচনা হলো এই বিশেষ রথযাত্রা, তা নিয়ে আজ দুয়ে কথা শোনাবো ভাষাপোল ফেসবুক পেজ ও এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেলে। চলুন যাই আজ থেকে 207 বছর পেছনে ব্রিটিশ ইন্ডিয়াতে। নাড়া জলে তখন সিংহাসনে মোহনলাল খান অধিষ্ঠিত। শ্রীরামচন্দ্রের অনুগামী মোহনলাল শুরু করেন ঐতিহাসিক এই রথ টানা শোভাযাত্রা। যতটুকু জানা যায়, গড়ের অন্দরমহলে সীতারামজিউ মন্দিরের দেব বিগ্রহ রাম, সীতা, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নকে রথে চাপিয়ে জাঁকজমকপূর্ণ রথযাত্রা পালিত হতো। রাজা মোহনলাল পুত্র সন্তান কামনায় ভগবান শ্রী রামচন্দ্রের শরণাপন্ন হলে বিশেষ দৈব কারণে মনোকামনা পূর্ণ হওয়ার ফলস্বরূপ অনুরাগবশত রথযাত্রা শুরু করেন। বহিঃগড়ে রাজফটক থেকে কিছুটা দূরে একাধারে 6টি শিব মন্দির ও অন্যদিকে 25 চূড়া রাসমঞ্চের পাশে ছাউনির তলায় সূর্য রথটিকে রাখা থাকে। দিন কয় পর ঐতিহ্যের রথযাত্রা, তাই পুরো কাঠামোটিকে নতুন রং করে সুসজ্জিত করতে এখন বিশাল রথটি চাঁপা তলায় রাস্তার এক পাশে রাখা আছে। রামনবমীতে হাওয়া মহলের কাছে এই চাঁপাতলা থেকে 1.5 কিলোমিটার দূরে লঙ্কাগড় পর্যন্ত রথটি প্রতি বছর নিয়ম করে টানা হয়, আর রাস্তার দুপাশে মেলাও বসে। তবে নাড়াজল রথ উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হলো উল্টো রথ হয় না। আগে বিশাল শোভাযাত্রায় পাইক, পেয়াদার সহ ভক্তি বাহিনী অংশগ্রহণ করত। এখন রথযাত্রা পূর্বের জৌলুস হারিয়েছে ঠিকই, তবে রথযাত্রা কমিটির প্রচেষ্টায় এখনো রামনবমীর দিন হাজার হাজার মানুষ রথের দড়িতে টান মারতে ভিন জেলা থেকে ছুটে আসেন এই নাড়াজলেতে। বলতে দ্বিধা নেই, নাড়াজলে এক অন্নপ্রাশনে এসে পুরো বিকেলটা কাটিয়ে গেলাম ভগ্নপ্রায় রাজবাড়ি, হাওয়া মহল আর সূর্য রথটির আনাচে কানাচে উঁকি ঝুঁকি মেরে তারই খানিক খণ্ডচিত্র তুলে ধরলাম এই ছোট্ট ব্লগটিতে। কেমন লাগলো জানাবেন। আর রামনবমীতে ঐতিহ্যের রথযাত্রা দেখতে এলে রাজবাড়ি, হাওয়া মহল, রাসমঞ্চ, জলহরিৎ দর্শন করে যাবেন। ভিডিওটি এই পর্যন্তই। ভাষাপোল থেকে আপাতত বন্ধুরা, টাটা।